নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান মূল বই থেকে অধ্যায় ৩ হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় শেখাবো। আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য এবং শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম। সুষম খাদ্য গ্রহণ করা যেমন আবশ্যক, তেমনি খাদ্য গ্রহণ এবং জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। অনেক কারণেই দেহে নানা ধরনের রোগ হতে পারে, তবে সঠিক খাদ্য ব্যবস্থা এবং জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক করা যায়। সেগুলো হচ্ছে: ১. দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ২. প্রাণীজ ও উদ্ভিজ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। এখানে বলা হয়েছে আমাদের স্বাস্থ্য এবং শরীর দুইটাই রক্ষা করতে হবে, দুইটাকে সচল রাখতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন হচ্ছে সুষম খাদ্য এবং শরীরকে সচল ও প্রাণবন্ত রাখার জন্য প্রয়োজন ব্যায়াম এবং বিশ্রাম। তাহলে সুষম খাদ্যের পাশাপাশি আমাদের ব্যায়ামও প্রয়োজন, বিশ্রামও প্রয়োজন। শুধু সুষম খাবার খেলেই চলবে না। শুধু ভালো ভালো সুষম খাবার খেলাম, আমরা ব্যায়াম করলাম না, বিশ্রামও নিলাম না, তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। আবার শুধু ব্যায়াম এবং বিশ্রাম নিলাম, সুষম খাবার খেলাম না, তাহলেও শরীর এবং আমাদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যাবে, ভেঙে পড়বে। সেই জন্যে অনেক কারণে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। রোগ হলে যে শুধু ওষুধ খেতে হবে এমন কোনো কথা নেই। রোগ যাতে না হয় আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। তো আমরা যদি সঠিকভাবে খাদ্য অভ্যাস তৈরি করি এবং জীবন প্রণালীর কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের যে ভিতরে হৃদযন্ত্র আছে বা হৃৎপিণ্ড আছে সেটিকে ভালো রাখা যায়। তো সেই ভালো রাখার কয়েকটি উপায় আছে। সেই উপায়গুলোর মধ্যে একটি হলো আমাদের দেহের যে উচ্চতা আছে এবং আমাদের যে বয়স আছে, সেই বয়স অনুসারে আমাদের কাঙ্ক্ষিত ওজন বজায় রাখতে হবে। অর্থাৎ ওজন যদি খুবই কমে যায় সেটাও খারাপ, আবার যদি খুব বেশি হয়ে যায় সেটাও খারাপ। ওজন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমাদের হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। আবার শরীর ভালো রাখার জন্য প্রাণীজ ও উদ্ভিজ উভয় ধরনের প্রোটিন খাবার খাওয়া উচিত। শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। উদ্ভিজ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছভোজীদের হৃদরোগের প্রকোপ এজন্য তুলনামূলকভাবে কম। ৪. সুষম খাদ্যে ভিটামিন ও খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে। এগুলো ছাড়া সঠিক ও পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ এবং অতিভোজন হতে বিরত থাকতে হবে। অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো, নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা এবং সুস্থ জীবনযাপন অর্থাৎ সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায়। তো আমরা আমাদের হৃদযন্ত্রকে কিভাবে ভালো রাখবো, কিভাবে ভালো রাখতে পারি, এ সম্পর্কে বেশ কিছু উপায় এখানে বলে দেওয়া আছে। এগুলো যদি আমরা সঠিক নিয়মে মানি তাহলে আমরা আমাদের হৃদযন্ত্রকে খুবই ভালো রাখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।